there. Subscribe to my channel চলে এসেছি and বন্ধুরা also তোমাদের press জন্য this নতুন bell একটি icon. রেসিপি নিয়ে ভুনা খিচুড়ি সাথে চিকেন রেজালা। এখানে চিকেন রয়েছে আমি 1 কেজি পরিমাণ। এখানে দই রয়েছে, মিষ্টি দই, তারপরে নারকেল গুঁড়ো, নারকেল কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে কাঁচা মরিচ লাল কালারের দুটো নিয়েছি আমি, রসুন বাটা, বড় এলাচ কালো এবং ছোট এলাচগুলো আমি বেটে নিয়েছি। ছোট এলাচগুলো বেটে নিয়েছি। এরপর আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এরপর হলুদ লবণ নেওয়া আছে সাইডে প্লেটের ভিতরে। এবার আমি মাংসগুলো মেখে নেব 1 চা চামচ লবণ দিয়ে এবং 1 চা চামচ হলুদ দিয়ে পরিমাণ মতো করে মেখে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব, যেন মশলাগুলো গা মাখা হয়ে থাকে। সবসময় ভালো লাগবে, এইভাবে মেখে রাখলে ভালো লাগে আর কি। এবার 4 চামচ দিয়ে আমি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের ইচ্ছে মতো। এখানে আমি বেটে নিয়েছি সাদা এলাচ। এরপরে দেব তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বড় এলাচ, গরম মশলা আমি দেব একটু পর, তার আগে দই দিয়ে নিচ্ছি। মিষ্টি দই দিয়েছি, অনেকে টক দই ব্যবহার করতে পারেন। এরপর দেব নারকেল কুচি। আমি অর্ধেকটা দেব, পুরোটা দেব না। এখানে নারকেলের যে নির্যাসটা বের হবে, এটাতে মাংসটা অনেক টেস্টি হয়। এবার আমি দেব আদা বাটা এবং জিরে বাটা 1 চা চামচ করে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এবার আমি 1 কাপ পরিমাণ তেল নিয়েছি, কিন্তু আমি হাফটা দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব মাংসগুলোর সাথে। সবগুলো মশলা একত্রে মাখানো হয়ে গেছে আমার। পরিমাণটা দেখে বোঝা যাচ্ছে আসলে মাখানোটা কেমন হয়েছে। তো এবার আমরা চুলায় চলে যাব। প্রথমে আমরা দেখছি শুকনো লঙ্কা, পরে জিরা। আমি খুব একটা তেল ইউজ করিনি, আধা কাপ তেল দিয়েছি এখানে। এরপরে বড় সাদা এলাচ আর গরম মশলা দিয়েছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে তেজপাতা দিচ্ছি একটা, রসুন বাটা দিয়ে দেব এবার। এরপরে পেঁয়াজ কুচি দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব আমরা। ভালোভাবে আমরা ভেজে নেওয়ার পর আমরা যে মাংসগুলো ম্যারিনেট করেছি সেটা আমরা এখানে দিয়ে দেব। ম্যারিনেট করা মাংসটা আমরা এখানে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে আমরা ঢেকে দেব, বারবার ঢেকে দিয়ে আমরা মাংসটা কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে উঠে আসবে। প্রায় হয়ে গেছে আমাদের মাংস, প্রায় 20 মিনিটের মতো আমরা এইভাবে নেড়েচেড়ে নেব। হালকা একটু পানি দিয়ে নেব এবার, দিয়ে আবার নেড়েচেড়ে আবার ঢাকনা দেব। এভাবে আমরা বারবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে শেষে আমরা কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। তো হয়ে গেছে আমাদের একদম শেষের দিকে রান্না, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এরপর আমরা নামানোর আগে 1 চা চামচ ঘি দেব। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবং পরে মশলাগুলো দিয়ে নিচ্ছি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। খুবই সুন্দর এবং খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা। এবার আমি চুলোতে আবার মুগের ডাল ভেজে নেব।
এবং আমি এখানে হাফ কেজি চাল রেখেছি, ধুয়ে ঝরঝর করে রেখেছি। এবার আমি এখানে যা যা দিচ্ছি, বাদাম বাদাম থেকে শুরু করে সব কিছু আমি একবারে দিয়ে দিলাম। কিশমিশ বাদাম, কাজু বাদাম, দেশীয় বাদাম যেটা কাঠবাদাম, কাঁচামরিচ দিয়ে সবগুলো চাল একবারে দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। এদিকে আমি জলগুলো গরম করতে দিয়েছি। গরম হয়ে গেলে আমি মশলাগুলো সব একত্রে করে নিয়েছি। আদা বাটা, জিরে বাটা আমি দিয়ে দিয়েছি। প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে আমার খিচুড়ি, ভুনা খিচুড়ি। এবার আমি পরিবেশের জন্য রেডি। আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.